এখন জল জীবন মিশনের সব টাকা বন্ধ। বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে। এখন শুধু 100 দিনের টাকা, বাড়ির টাকা, এখানে রাস্তার টাকা বা 100 দিনের টাকা বন্ধ নয়, জিএসটির টাকা বন্ধ নয়, এমনকি জল, যেটাকে আমরা জীবন বলে জানি, জলের আর এক নাম জীবন, মানুষ জল ছাড়া বাঁচবে কোত্থেকে, সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে। আপনাদের ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে, আমি আপনাদের বলি যে এই প্রশ্নগুলো আমাদের করা উচিত নয়। যাদের ছবি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদেরকে এই প্রশ্নটা করুন। যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিল আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে 2019 সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল তাদের এই প্রশ্নটা করুন। 50% ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে। নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই, রপ্তানিতে প্রভাব পড়বে, বিশেষ করে 3টে সেক্টরে, আইটি, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য, দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে তার উপর একটা সার্বিক প্রভাব পড়বে, কর্মসংস্থান কমবে, ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই। আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে এর মোকাবিলা করা উচিত। যারা ভারতবর্ষকে ছোট করতে চায়, যারা ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করতে চায়, কি কারণে এত ক্ষমতা তাদের হলো হঠাৎ করে, যে সরকার 56 ইঞ্চি ছাতির কথা বলতো, তারা ক্ষমতায় থাকার পরেও তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, লাল চোখ দেখিয়ে চায়না থেকে শুরু করে সমস্ত দেশ, আমেরিকা, সবাই, আমি আপনাদের বলছি, আমি বাইরে এগুলো বলতে চাই না, আমি সর্বদলীয় ডেলিগেশনের পার্ট হয়ে 5টা দেশে গেছিলাম। আসিয়ানের মতো মাল্টিল্যাটারাল ফোরাম 11টা দেশ নিয়ে তৈরি, সেখানে সিঙ্গাপুর রয়েছে, মালয়েশিয়া রয়েছে, ইন্দোনেশিয়া রয়েছে, কাম্বোডিয়া রয়েছে, ভিয়েতনাম রয়েছে, লাওস রয়েছে, 11টা দেশ নিয়ে তারা পেহেলগাম নিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা দূরের কথা, কন্ডেম করে একটা স্টেটমেন্ট দেয়নি। এই ব্যর্থতা কার? ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিডের 1 মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল? ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাসে কে? ডোনাল্ড ট্রাম্পের হয়ে আপনি প্রচার করেছিলেন, বিজেপির নেতারা করেছিল, যোগ্য করেছে বিজেপির কর্মীরা ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘায়ু কামনা করে। এ তো সমাজ মাধ্যমে রয়েছে, আপনারা দেখেছেন। So I think people who have campaigned for Donald Trump, and Donald Trump also came and reciprocated the same 2 months before COVID in 2020 in Gujarat. And the Honorable Prime Minister, he also himself went and campaigned for the then US President Mr. Donald Trump in 2019. If I am not wrong, I exactly remember the date, it's 22nd of September in 2019 in Texas. So someone who campaigned for Donald Trump will be in an ideal position and situation and far more apprised and will be able to answer with clarity that what made Mr. Donald Trump and the US government impose a 50% tariff on India. The onus is on him. The onus is on the incumbent NDA and BJP government, not Trinamool Congress. Why Mamata Banerjee never invited Donald Trump? The Trinamool never invited Donald Trump. No one from Trinamool went and campaigned for Donald Trump. Mamata Banerjee or anyone from Trinamool Congress, did they go and campaign for Donald Trump? Who went and campaigned for Donald Trump? Let me show you a small clip. Who said this? I present to you my friend, India's friend, the President Who said this? of the United States of America, Mr. Donald Trump. Who said this? I'm quoting him.
He said, I present to you my friend, India's friend, Mr. Donald Trump. Did I say this? Did Mamata Banerjee say this? Did any member of the opposition say this? Who said this?